প্রশ্নটা হচ্ছে অন্য, প্রশ্নটা হচ্ছে যে আজকে তো 15টা দিন অতিক্রান্ত, সঞ্জয় রায় ছাড়া যদি ওখানে কেউ থেকে থাকে, আর এই সময় যেমন সঞ্জয় রায়কে যে ইলেকট্রনিক এভিডেন্সের ভিত্তিতে তো ধরা হয়েছে সিসিটিভি ফুটেজে, তাহলে সিবিআই এর হাতে সেগুলো নিশ্চয়ই, বা সিবিআই এখনো এমন অভিযোগ করেনি যে কলকাতা পুলিশ সমস্ত তথ্য হ্যান্ডওভার করেনি। না, করেছে। সিবিআই তো বলেছে, তারা সুপ্রিম কোর্টে বলেছে সেদিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 21 জন মানে অ্যাডভোকেট অন রেকর্ড থাকা সত্ত্বেও 21 জন বাইরে থেকে উকিলকে ভাড়া করে নেওয়া হয়েছিল, তার মধ্যে কপিল সিব্বল সাহেব ছিলেন। সেদিন তো কপিল সিব্বল নিজে বলে, তার উপস্থিতিতে আমাদের ভারতবর্ষের যিনি সিবিআই আইনজীবী তিনি তো বলেছেন যে এভিডেন্স, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আমাদের, তাই অসুবিধা হচ্ছে। চিন্তা করুন, একটা সিন অফ ক্রাইমে 4 দিন তো কলকাতা পুলিশের হাতে ছিল। আমরা ভাঙচুরের ঘটনাও দেখেছি মৌপিয়া, যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছি। কেন ওই বেসিনটা এত তড়িঘড়ি করে ওই ওয়াশ বেসিন সরানোর কি দরকার ছিল? এখন তো আবার চাদরের রঙও পাল্টে গেছে শুনছি, অর্থাৎ যে চাদর দিয়ে নির্যাতিতাকে, ক্লারিফিকেশন তো গতকাল ইন্দিরা মুখার্জি দিয়েছেন, উনি তো আবার সাদা কাপড়ও বলেছিলেন, নির্যাতিতার বাবা মা বলেছেন কোনো কাপড় কিচ্ছু ছিল না। তো আমি তো ন্যাচারালি, দেখুন আমি তো সেই জন্যই বলছি যে নির্যাতিতার বাবা মাই বলেছেন যে আমরা সবুজ কাপড় দেখেছি আমার মেয়ের গায়ে। নির্যাতিতার বাবা মাকে বিশ্বাস না করে কোনো উপায় নেই, এটা তো স্বাভাবিক, একটা ওদেরকেই বিশ্বাস করতে হবে। সেই স্বাভাবিক বিশ্বাসের জায়গা থেকে এটাও বলতে হবে যে আজকে পিটিআই এবং এনআইকে রিপোর্ট করার সময় তারা বলেছেন এই অডিও কল সম্পর্কে আমরা কোনো দায়িত্ব নিচ্ছি না, সেটাও তারা বলেছেন। ফলে তার ভিত্তিতে যদি কোনো কনক্লুশনে আসার চেষ্টা করে সেটা বিজেপি করবে, তাদের ব্যাপার। এখানে তো প্রশ্ন হচ্ছে অডিওটা, যেমন অ্যাসিস্ট্যান্ট সুপার, ডেফিনেটলি অ্যাসিস্ট্যান্ট সুপার ধরে নেওয়াই যায়। অ্যাসিস্ট্যান্ট সুপার যেমন বলেছেন বলে জানা যাচ্ছে যে ভয়েসটা তার, তিনি ঘাবড়ে গিয়ে এটা বলেছিলেন। আমরাও জানি না যে একটা খুব অ্যাবনর্মাল পরিস্থিতিতে যখন এরকম একটা ভয়ঙ্কর ঘটনার কথা তার বাবা মাকে দিতে হচ্ছে এবং বাবা মা সম্পূর্ণ অপরিচিত অ্যাসিস্ট্যান্ট সুপার হন বা যারাই ছিলেন তাদের কাছে, সেখানে দাঁড়িয়ে কে কিভাবে সেই খবরটা দেওয়া সেই মুহূর্তে দিয়েছেন সেটা নিয়ে হয়তো আমি সেখানেও একটা যুক্তির জায়গা ছেড়ে রাখছি, এটা তর্কের জায়গা ছেড়ে রাখছি। বাট আমার বক্তব্য হচ্ছে এই অডিও ক্লিপটা তো যে কেউ, তোমার সঙ্গে যদি কেয়ার কথোপকথন হয় সেটা তো আমার কাছে সেই অডিও ক্লিপ আসতে পারবে না, আইদার তুমি সেটাই বলছি যে কোনো একটা জায়গা থেকে তো নিশ্চয়ই ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে সেই ছেড়ে দেওয়ার কনটেক্সটে এক পক্ষ বলেছে আমার দায়বদ্ধতা নেই, তাহলে আর এক পক্ষ সিবিআই নিশ্চয়ই তার জবাব দেবে। এনআই বা পিটিআই রিপোর্ট আছে, আমি দেখাতে পারি। আমি বলেছি নেক্সট বলছি ঠিক মিসকোট দিদি তুমি যেটা করলে তারা দায়বদ্ধতা নেয়নি, আমি সেটা কথাই বলছি। তারা দায়বদ্ধতা বলেন, তারা ছাড়া আমি আমার শুরুর কথাটা আমি তর্ক করব না দিদি তোমার সঙ্গে। আমি শুধু বলতে চাইছি ওরা যেটা বলেছেন এই বাইরে বেরোনোর দায়বদ্ধতা তাদের নয়, এই কথাটা এইটাই আমি এটা বলেছি। আমি এটাই বলেছি, তুমি আরেকবার শুনে নেবে। বিজেপির মতন আমরা মিথ্যে কথা বলিনি। আমি বলছি অডিও ক্লিপ বেরোনোর দায়বদ্ধতা আমার নেই দিদি, এবার থামো বলেনি। আইন আদালত আচ্ছা বসে নি যখন তাহলে একটু ধৈর্য ধরে শুনো না। দিদি আমি তোমার সঙ্গে তো একটা কথা বলিনি, আমার অনেক বলার জায়গা ছিল। আমি বলছি যে দিদি বললেন যে আদালতে বলা হয়েছে যে ট্যাম্পার করা হয়েছে, এই কথাটা দিদি বললেন। আমি দাবি করে বলছি বারান বেঞ্চের যে জায়গাগুলো আমাদের কাছে এসছে, পাবলিক ডোমেনে এসছে, কোথাও সিবিআই বলেনি যে আদালতে যে আমাদের ট্যাম্পার করা হয়েছে। এই কথাটা দিদি যদি প্রমাণ করে দিতে পারে আমি মুখপাত্র পদ ছেড়ে দেবো, আমি মুখপাত্র পদ ছেড়ে দেবো। না না ঠিক আছে, তুমি যা বলবে তুমি প্রমাণ করে। তোমার নেতা তো আরো যে ন্যাড়া হয়ে যায়, তোমার নেতা তো ন্যাড়া হয়ে যায় দিদি। থ্যাংক ইউ দিদি, তুমি তোমার বলে তোমার কথার মধ্যে যদি তুমি কথা বলা অ্যালাউ করো তাহলে আমি তোমাকে বলতে পারবো। প্রদীপ্ত কেয়া দুজনকে আমি থামাচ্ছি।